ডক্টর ইউনূসকে নির্বাচন ছাড়া আমরা 5 বছর আপাতত ক্ষমতা চাচ্ছি, কারণ নির্বাচনের পরে সবাই স্বৈরা শাসক হয়ে যায়। ছাত্র জনতা যারা আছি বা দেশের জনগণ, একজন আম জনতা হিসাবে আমরা মনে করি যে বিগত 17 বছরে রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, যে অবকাঠামো, বিশেষ করে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে এইখানে অনেক স্বৈরাচার, অনেক ফ্যাসিস্ট চলে আসছে। দলীয় অনেক লোক ছিল, দলীয় লোক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ তারা করপশনের সাথে জড়িত ছিল, এখনও আছে। তো এই লোকগুলোকে অপসারণ এবং গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ, যেটা নিয়ে সবাই কথা বলতেছে, ব্যাপারটা পুরোটা আলোচনা সাপেক্ষ। তবে আমি একটু বলতে পারি যে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার দরকার, যেটা আমার কথা না, এটা হচ্ছে আপামর জনতার কথা। এই সংস্কারটা আগে জরুরি, তারপর আমরা নির্বাচন দিব। কারণ এর আগে আমরা অতীত ইতিহাসে দেখে আসছি, নির্বাচনের পরে যে সংস্কারই আসে সেই সংস্কারগুলো আগে নিজেদের আখের গোছায়, নিজেদের দলীয় লোকগুলোকে রিচ করে, তারা তাদের চিন্তা করে আগে কি বলবো, মানে আগে আমাদের পেট ভরায় নি, পরে জনগণ বাঁচলে বাঁচবে, মরলে মরবে, এটাই দেখে আসছি। এজন্য আমরা কাউকে বিশ্বাস করি না। আমরা মনে করতেছি এখন ডক্টর ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা আছে, ওনার হাত ধরেই দেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, আলোচনা সাপেক্ষ সংস্কারগুলো সব সমাধান হোক। আর যেহেতু সংস্কার চলমান প্রক্রিয়া, এটা পুরোপুরি কখনোই শেষ করা সম্ভব না। তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো না করলেই না, এই সংস্কারগুলো হয়ে যাক। আর এই আইন বিচার শাসন বিভাগের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সঠিকভাবে দেশপ্রেমিকরা বসছে, দেশপ্রেমিক লোকগুলো আছে, তাদের আমলনামা চেক হোক, তাদের বিশুদ্ধতা নিশ্চিত হোক, তারপরে আপনারা নির্বাচন দেন। আমরা কখনোই নির্বাচনের বিপক্ষে না। তবে আমরা মনে করি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ইউনূস সরকার এখানে অবস্থান না করে, তাহলে এই সংস্কারটা সম্ভব হচ্ছে না। আমাদের এই কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, আর ইনশাল্লাহ ততদিন আমরা চালিয়ে যাব। আমাদের সংস্কারের একটা অংশ, আমরা এমন একটা সংস্কার চাচ্ছি যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে আপনি যখন একজনকে অসীম ক্ষমতা দিয়ে দিবেন, সে চাইলেই যে কোনো কিছু করতে পারে, যে কোনো বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে। এই ব্যাপারটা যাতে না হয়, সেজন্য আমরা চাচ্ছি যে এরকম একটা কাঠামো, এরকম একটা ফ্রেম হবে যেখানে রাষ্ট্র সরকার প্রধান চাইলেই সে যা খুশি তা করে ফেলতে না পারে। প্রত্যেকটা জায়গায় তার নির্দিষ্ট ক্ষমতাগুলো মনে করেন ডিস্ট্রিবিউট হবে। তারপরে আপনার নির্বাচন দেন, যেন সরকার চাইলে স্বেচ্ছাচারী না হয়ে উঠতে পারে। আমরা যতটুকু জানি যে আমাদের বর্তমান সংবিধানেও এমন কিছু ধারা আছে, এমন কিছু অনুচ্ছেদ আছে যেখানে ক্ষমতাটা এক্সট্রিমভাবে দিয়ে দেওয়া হয়েছে সরকার প্রধানকে। তো আমরা এটা সংস্কার চাচ্ছি যে আপনারা প্রয়োজনে সংবিধান সংস্কার করেন, প্রয়োজনে না, সংবিধান সংস্কারটা জরুরি হয়ে গেছে। সংবিধান সংস্কার করেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন, আর সংবিধানটাকে আপনারা এমনভাবে সংস্কার করেন যাতে একজন সরকার প্রধান চাইলেই স্বেচ্ছাচারী না হয়, সে যেন তার শাসন কার্য বা তার কাজটা সে সুন্দরভাবে করতে পারে এবং তার দায়বদ্ধতাটা যেন ক্লিয়ার থাকে। দেখেন, দেশটা কার? অবশ্যই জনগণের। জনগণের কথা সর্বোচ্চ পরিমাণ শুনতে হবে। আর এইখানে বিগত ফ্যাসিস্ট আমল যদি হইতো, আমরা এই ব্যানার নিয়ে বসতে পারতাম, ঠিকই হইতে পারতো, 10 ধাপ লাঠিচার্জ আমাদের উপর হয়ে যেত। এতক্ষণে এই যে কাছেই পুলিশের গাড়ি আছে, তারা আসতো, লাঠি দিয়ে 2টা বাড়ি দিত, আমাদের হাত পা ভাঙতো। আমাদের বিগত ইতিহাসে অনেক ইতিহাস আছে যে যখনই বিপ্লবীরা, আন্দোলনকারীরা কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে আসতো, একদল এসে পুলিশ দিয়ে লাঠি দিয়ে উঠায় দিত। এই জিনিসটা যাতে না থাকে, এই জন্য আমরা সংস্কার চাই।